তোমরা সকলে ভালো আছো। আজকের আমি তোমাদের ক্লাস 12-এর 23-24 সালের এবিটি এর টেস্ট পেপারে কিছু প্রশ্ন সমাধান করে তোমাদের দেখাবো। এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষায় আসে। সুতরাং তোমাদের পরীক্ষায় প্রশ্ন যদি তোমরা কমন পেতে চাও বা এই সমস্ত প্রশ্ন যদি তোমরা পরীক্ষায় পেতে চাও, অবশ্যই এইগুলো তোমরা দেখে নেবে এবং এগুলো তোমরা যদি লিখে নাও তোমরা উপকৃত হবে সকলে। চলো আজকে তোমাদের টেস্ট পেপারে এসি 13 থেকে কিছু প্রশ্ন উত্তর আজকের সমাধান করব। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে আমার সঙ্গে সঙ্গে। দেখো আজকের প্রথম প্রশ্ন, শিখনের শেষ স্তরটি কী? দেখো শিখনের প্রথম স্তর কিন্তু জ্ঞান অর্জন, দ্বিতীয় স্তর হচ্ছে ধারণ বা সংরক্ষণ, তৃতীয় স্তর হচ্ছে পুনরুত্থাপন, আর পুনরুত্থাপনকে দুটি ভাগে ভাগ করেছে, পুনরুদ্রেক, তারপর হচ্ছে প্রত্যাবিজ্ঞা। তাহলে এখানে সর্বশেষ স্তর কোনটা? এখানে সর্বশেষ স্তর হচ্ছে প্রত্যাবিজ্ঞা, আমাদের সঠিক উত্তর হবে। দেখো মনোযোগের ব্যক্তিগত শর্ত। মনোযোগের ব্যক্তিগত শর্ত হলো, এক অপশানে এতে বলা হচ্ছে আকার, বিতে বলা হচ্ছে তীব্রতা, সিতে বলা হচ্ছে জীবন দর্শন, ডিতে বলা হচ্ছে সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট অর্থাৎ ব্যক্তির ভিতরে যে সেন্টিমেন্ট থাকে সেটাই হচ্ছে ব্যক্তিগত শর্ত। আকার হচ্ছে বাইরের বস্তু, তীব্রতা হচ্ছে বাইরের কোনো বস্তুগত নির্ধারকের মধ্যে পড়ছে। তারপরে দেখো তিনের দাগে প্রচেষ্টা ভুল শিখন তত্ত্বের প্রবক্তা কে? প্রচেষ্টা ভুল শিখন তত্ত্বের প্রবক্তা তোমরা অনেকেই জানো, থর্নডাইক। অপশান সি হবে সঠিক উত্তর। তারপরে দেখো চারের দাগে সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ। অপশান এতে বলছে স্যাঙ্গিফোর্ড, বিতে বলছে ভার্নন, সিতে বলছে ক্যাকেল, ডিতে বলেছে থার্ডস্টোন। অপশান সি হবে সঠিক উত্তর, ক্যাকেল। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছিল। তারপরে দেখো 18, 15, 25, 12, 10 এর গড় হলো। দেখো এরকম প্রশ্ন তোমাদের ফাইনাল টেস্ট পরীক্ষায় একটা না একটা দিয়ে অবশ্যই দেওয়া থাকবে তোমাদের। এটা দেখো এটা গড় নির্ণয় করতে বলেছে। গড় নির্ণয় সূত্র কীগুলো কি? আমরা যে রাশিগুলো আছে সেই রাশিগুলোকে যোগ করব এবং মোট কতগুলো রাশি আছে সেই রাশির সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। এখানে দেখো 18, 15, 25, 12, 10 এগুলোকে যোগ করলে আমরা টোটাল পাবো 80। আর কটা রাশি সংখ্যা কটা? দেখো 18 একটা, তারপর 25, 12, 10, এটা মোট হচ্ছে 5টা রাশি সংখ্যা আছে। তাহলে আমাদের 80টাকে কত দিয়ে ভাগ করতে হবে? 5। তাহলে 5 সুলং কত হয়? 80। তাহলে বি হবে সঠিক উত্তর। তারপর দেখো 6-এর দিকে কোহলার এর পরীক্ষা শিম্পাঞ্জির নাম ছিল। কোহলার এর পরীক্ষায় শিম্পাঞ্জির কি নাম ছিল? সুলতান নাম ছিল। তারপর দেখো 7-এর দাগে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতি হলো কি? এতে বলেছে মিন, বিতে পরিসংখ্যা বহুভুজ, সিতে মোট, ডিতে বলেছে মিডিয়ান। মিন হচ্ছে সবচেয়ে দ্রুত গতিতে নির্ণয় করা যায়। তারপরে দেখো 5, 7, 8, 9, 6, 8, 10 স্কোরগুলির মোট হলো। এবার মোট নির্ণয়ের একটা সূত্র আছে যে এই রাশি মালার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি রিপিট হবে, পুনরাবৃত্তি হবে, সেই সংখ্যা হবে মোট। তাহলে এই রাশি মালার মধ্যে সবচেয়ে বেশি রিপিট হয়েছে কে? সবচেয়ে বেশি রিপিট হয়েছে 8। তাহলে এখানের মোট কি হবে এই রাশিমালার? তাহলে 8 হবে এই রাশিগুলির স্কোরগুলির মোট। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো দি নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচয়িতা কে? এই বইটি রচয়িতা হলো থার্ডস্টোন। তারপরে দেখো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? অপশান সি হবে রাইট অ্যান্সার, 15-1 নম্বর ধারায়। তারপরে দেখো রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য সংখ্যা ছিল কত? রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন, 3 জন ছিল বিদেশি, তাহলে বাকি থাকলে 7 জন। 7 জন হচ্ছে ভারতীয় সদস্য। ভারত দাগের প্রশ্ন, কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক হলেন
কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন ফ্রয়েবেল। তারপরে দেখো নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করা হয়েছিল মুদলিয়ার কমিশনে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে, রামমূর্তি কমিটিতে, না জাতীয় শিক্ষানীতিতে। অপশন ডি হবে সঠিক উত্তর, জাতীয় শিক্ষানীতি 1986। তারপরে দেখো জাতীয় শিক্ষানীতি 1986 শিক্ষা কাঠামোটি হলো 10+2+3, অর্থাৎ এটা হবে সঠিক উত্তর। 10+ হচ্ছে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত, একদম প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত 10 বছর, তারপর 2 বছর উচ্চ মাধ্যমিক, 3 বছর হচ্ছে স্নাতক স্তর কলেজের যে শিক্ষা ব্যবস্থা আছে। তারপরে দেখো সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন নম্বর ধারায়? ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সুযোগ সুবিধার কথা বলেছে। অপশান এ হবে সঠিক উত্তর। তারপরে দেখো স্বশাসিত মহাবিদ্যালয় বা অটোনমাস কলেজের কথা কোন কমিশনে বলা হয়েছিল? জাতীয় শিক্ষানীতি 1986। দেখো জাতীয় শিক্ষানীতি 1968ও আছে, কিন্তু জাতীয় শিক্ষানীতি 1986-তে স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা বলা হয়েছে। কারিগরি শিক্ষা সম্পর্কিত একটি সংস্থা, কারিগরি শিক্ষা সংক্রান্ত একটি সংস্থা হলো AICTE। এটা হচ্ছে একটা কারিগরি শিক্ষার সম্পর্কিত একটি সংস্থা। অপশান ডি হবে সঠিক উত্তর। তারপরে দেখো বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেছেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, এটা সঠিক উত্তর। কমন স্কুলের কথা বলা হয়েছে কোন কমিশনে? কমন স্কুলের কথা বলা হয়েছে কোঠারি কমিশনে। অপশান সি হবে সঠিক উত্তর। তারপরে দেখো মেন্টাল ম্যাপ ব্যবহার শিক্ষার জন্য বলছে, এতে বলেছে দৃষ্টিহীনদের জন্য, বিতে বধিরদের জন্য, সিতে মুখদের জন্য, গীতে মানসিক ক্ষতিগ্রস্তদের জন্য। তোমরা এখানে অনেকে ভাববে হয়তো মানসিক ক্ষতিগ্রস্তদের জন্য সঠিক উত্তর হবে, কিন্তু না, এটা ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য। এটা হচ্ছে সঠিক উত্তর। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ। অপশান এ হবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো 2000 সালে ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনের বিষয় কি ছিল? অন্তর্ভুক্তি শিক্ষা, প্রথাগত শিক্ষা, সিতে বলে হচ্ছে সকলের জন্য শিক্ষা, গীতে বলছে পরিবেশ শিক্ষা। সির উত্তরটা হবে সঠিক উত্তর, সকলের জন্য শিক্ষা। কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে রম। অপশান বি হবে সঠিক উত্তর। তাহলে কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে রম, আর অস্থায়ী যদি বলে তাহলে সেটা হবে র্যাম। তারপরে প্রশ্ন দেখো একটি মাল্টিমিডিয়ার উদাহরণ দাও। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হচ্ছে দূরদর্শন। দূরদর্শন হবে সঠিক উত্তর। এসি 56-তে কি বলেছে? এসি 56-তে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো এসি 13-তে প্রশ্নগুলো ছিল, বা এসি 56-তে যেগুলো রিপিট হয়েছে সেগুলো আমি আবার দুবার করে লিখিনি, সেগুলো বাদ দিয়ে দিয়েছি, এবং যেগুলো রিপিট হয়নি সেগুলো আমি সবগুলো উত্তর দিয়ে দিয়েছি। তারপরে দেখো এসি 56-তে বলেছে মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো, মানে ব্যক্তির অভ্যন্তরিক বিষয় নয়, যেটা বাহ্যিক বিষয় সেটা কি? অপশান এতে বলেছে অভ্যাস, এটা তো ব্যক্তির মধ্যে থাকে। তীব্রতা, বিতে বলেছে তীব্রতা। সি হচ্ছে আগ্রহ, এটা তো ব্যক্তির মধ্যে থাকে। মেজাজ, এটা ব্যক্তির মধ্যে থাকে, তাহলে তীব্রতা হচ্ছে সঠিক উত্তর। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক। তারপরে দেখো স্কোরগুলির ভূশিষ্ঠক হলো, একটু আগে দেখলে ভূশিষ্ঠক কোন সংখ্যাগুলোকে ভূশিষ্ঠক হিসেবে ধরি? যে সংখ্যাগুলো স্কোরের মধ্যে যেটা সবচেয়ে বেশি পুনরাবৃত্তি হবে। দেখো এর মধ্যে 6 সবচেয়ে বেশি পুনরাবৃত্তি হয়েছে 3 বার, তাহলে এখানে হচ্ছে ভূশিষ্ঠক হবে 6, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। তারপরে বৃত্তি ও কারিগরি শিক্ষা সম্পর্কিত একটি সংস্থা, একটু আগে আমি এটা সলিউশন করলাম, এর অপশান হবে সি, AICTE, এটাই হবে সঠিক উত্তর। তারপরে দেখো অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরে শিক্ষার কর্মসূচি? অপারেশন ব্ল্যাকবোর্ড প্রাথমিক শিক্ষার কর্মসূচি। অপশান বি হবে সঠিক উত্তর। জি উপাদান প্রয়োজন হয়, এতে অপশান এতে বলছে কোনো কোনো কাজে, বিতে বলেছে সব কাজে, সিতে বলছে কেবলমাত্র শিক্ষামূলক কাজে, গীতে বলছে কেবলমাত্র গণনার কাজে। তোমরা স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি পড়েছো, যেখানে বুদ্ধির দুটি উপাদানের কথা বলেছে, একটা জি উপাদান, একটা হচ্ছে এস উপাদান। এস উপাদান হচ্ছে বিশেষ বিশেষ কাজে লাগে, জি উপাদান হচ্ছে সব কাজে লাগে। জি উপাদান হচ্ছে জন্মগতভাবে প্রাপ্ত,
তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, সব কাজে। তারপরে দেখো, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, কত নম্বর সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল? 42তম সংশোধনে। তারপরে প্রশ্ন দেখো, অক্টেভ ব্যাংক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? অক্টেভ ব্যাংক যন্ত্রের সাহায্যে বধিরত্ব পরিমাপ করা হয়। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। বধির কাদের বলা হয়? যারা কানে কম শুনে বা মোটে শুনতে পায় না, তাদেরকে বলা হয় বধির। তারপরে দেখো 7 থেকে প্রশ্ন উত্তর, প্রোগ্রাম অফ অ্যাকশন সংক্ষেপে এদের কি বলা হয়? POA গঠিত হয়েছিল কত সালে? প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়েছিল 1992 সালে। 1992 সালে, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। অপশান এ হবে সঠিক উত্তর। তারপরে দেখো, গ্যালার কমিশন, গ্যালার কমিশনের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল কত সালে? এই গ্যালার কমিশনের প্রতিবেদনটি গঠিত হয়েছিল 1996 সালে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করেন কে? কোন সংস্থাকে? অপশান এ হবে সঠিক উত্তর, NCERT। গেস্টাল কথাটির অর্থ কি? গেস্টাল কথার অর্থ আমরা জেনে এসেছি। গেস্টাল কথার অর্থ কাঠামো, অবয়ব, সম্পূর্ণ আকার ইত্যাদি। এখানে কি আছে? গেস্টাল কথার অর্থ হচ্ছে অবয়ব। এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা কি? ক্লাসিত বুদ্ধির প্রবক্তা হচ্ছে ক্যাগেল। অপশান সি হবে সঠিক উত্তর। 8,4,12,6,7,10 এই রাশিমালার মধ্যমান নির্ণয় করো। মধ্যমান নির্ণয়ের সূত্র রয়েছে n+1/2। এটা হচ্ছে যখন সংখ্যাকে বিজোড় হবে, মানে রাশিমালাগুলো যখন বিজোড় হবে। এখানে রাশিমালা কটা আছে দেখো, টোটাল রয়েছে 7টা রাশি, মানে 7টা সংখ্যা রয়েছে। তাহলে এই যে রাশিমালার সংখ্যা কি বিজোড়, এর সূত্রকে কি? n+1/2। এন এর মান কত? এন মানে যে কটা রাশি রয়েছে সেই কটা রাশি হচ্ছে এন। তাহলে আমাদেরকে মধ্যমান নির্ণয় করার জন্য প্রথমে সংখ্যাগুলিকে ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে। তারপরে n+1/2 দিয়ে ভাগ করতে হবে। এন এর মান তাহলে কত হবে? এখানে এন এর মান 7 আর +1 8 আর 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4। তাহলে চতুর্থতম পদ, চতুর্থতম পদে কত পড়ছে দেখো, প্রথমে আসছে 4, 2 আসছে 5, 3 আসছে 6 আর চতুর্থতে আসছে 7। তাহলে ABCD কোনো অপশানে কিন্তু 7 নেই। তোমাদের টেস্ট পেপারে কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গেছে। এই যে অপশানটা এখানে কিন্তু 7 হবে, তোমরা চতুর্থতম পদ হবে কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ এখানে এই রাশিমালার মধ্যমান হবে কিন্তু 7। দেখো তোমরা সূত্রটাকে যদি অ্যাপ্লাই করো, সেই চতুর্থ পদ কিন্তু 7 আসছে। এই সংখ্যাগুলিকে যদি ছোট থেকে বড় সাজায়, তাহলে চতুর্থ নম্বর সংখ্যা হচ্ছে কিন্তু 7। আর আমাদের সূত্র কি? n+1/2, মানে এন এর মান হচ্ছে 7 আর +1 হচ্ছে 8, সেটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে চতুর্থতম পদ। তাহলে এখানে কিন্তু উত্তর হবে 7 উত্তর হবে। ঠিক আছে, তোমরা লিখে নেবে তোমাদের টেস্ট পেপারে। এটা হয়তো কোনো রকমভাবে মিস্টেক হয়ে গেছে। তারপরে দেখো, স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো এস টাইপ, আর টাইপ, জি টাইপ না এম টাইপ? এটা তোমরা জানো সকলে হয়তো। আর টাইপ হচ্ছে সঠিক উত্তর, অপশান এ। তারপরে দেখো, কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতি কি? প্রাথমিক স্মৃতিকেন্দ্র হচ্ছে র্যাম। অস্থায়ী স্মৃতি বলেছে, স্থায়ী স্মৃতি হচ্ছে রম আর অস্থায়ী স্মৃতি হচ্ছে র্যাম। তারপরে প্রশ্ন, শিখনের শেষ স্তরটি কি? শিখনের শেষ স্তর হচ্ছে এখানে প্রত্যাবিজ্ঞা। তারপরে দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অথবা রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন? রাধাকৃষ্ণ। অপশান এ হবে সঠিক উত্তর, 1948। তারপরে দেখো, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কোনগুলি? গড়, মধ্যমান, ভূশিষ্ঠক। তাহলে গাণিতিক গড় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, তাহলে এটা হবে না, এখানে নয় বলেছে। তাহলে এখানে অপশান বি হবে সঠিক উত্তর, পরিসংখ্যা বহুভুজ এটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। তারপর দেখো, পরিসংখ্যানে সামিশান চিহ্ন দ্বারাও কি বোঝানো হয়? এখানে সামিশান চিহ্নটা কিন্তু সঠিক হয় না, সামিশান চিহ্নটা ঠিক এরকমই হয়। ঠিক আছে, এটা হচ্ছে সামিশান চিহ্ন। এই সামিশান চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? এতে বলা হচ্ছে
বিতে বলা হচ্ছে ভাগফলকে, সিতে বলা হচ্ছে যোগফলকে। অপশান সি হবে সঠিক উত্তর। যোগফল সামিস্থান কথাটির দ্বারা কিন্তু যোগফলকে বোঝানো হয়। তারপরে দেখো মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান, এখানে কিন্তু উপাদান হবে দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক হলো স্পিয়ারম্যান। তারপরে দেখো জ্ঞানে এর মতে শিখনের শেষ স্তর, শিখনের শেষ স্তর হচ্ছে সমস্যা সমাধান শিখন, এটাই হচ্ছে জ্ঞানের শিখনের শেষ স্তর। আজকে